خير الورى مفتاحة بردر خير الورى سر صحابي بنگ شدخان خدا الله أكبر الله أكبر কবি বলতেছেন বেলালের আযান ভুল হয় নাই বেলালের আযান ভুল হয় নাই বেলালের যে দাঁতগুলো ভেঙে দিয়েছিল আযান ঠিকই হয়েছে বেলাল নবীর প্রেম সহ্য করতে না পারিয়া এমন মায়ের খাইছে কিন্তু নবী সারে না কোরআন সারে নাই ইসলাম সারে নাই নবীর দরবার সারে নাই বরং হযরতে এই ভাঙা গলা নিয়ে মদিনার মসজিদের মধ্যে আযান দিলে নবী বলেন দুনিয়ার সাত জমিকে আসমান ভেদ করিয়া বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশে আযমে চলে যেত সুবহানাল্লাহ নবীর বাড়ির সামনে ওই কোরআন শুনতেছিল মহিলা মনে আছে ওই মহিলা মনে মনে কয় নবীর কণ্ঠে তেলাওয়াত শুনলাম কি মধুর লাগলো আজকে যে কোরআনের বাগানের মধ্যে কোরআন পড়ার জন্য কোরআন শোনাইবার জন্য এই যে মাহফিলের আয়োজনটা করেছে আজকে দিনে আল্লাহ না করো কান্না না করো কি কোরআন শুনিয়ে যদি আজকে আপনি মরে যান মনের ভিতরে যদি একটা তামান্না থাকে আর আমি কোরআন শিখতে পারলাম না কোরআন করতে পারলাম না আগামী দিন সকালবেলায় কোরআন শরীফ পড়া শিখা শুরু করবো দিনের নবী নাম দিয়ে বলেন এই ইচ্ছা আকাঙ্ক্ষা তামান্না নিয়ে ওই লোকটা যদি ঘরের মধ্যে চলে যায় ওই লোকটাকে যদি আজরাইল আলাইহিস সালাম রাত্রি ঘুমটা কবজ করে নেয় ওই লোকটা যদি মৃত্যুবরণ করে কোরআন করার নিমিত্তে ওই লোকটাকে নিয়ত করেছিল ওই লোকটা কবরের মধ্যে যাওয়ার পরে কোরআন শুনলে পরে আমাকে দুনিয়াটা লাভ দেয় পরকাল লাভ আছে ওই মহিলা মনে মনে কয় আযান যখন হয়ে গেছে মসজিদে নবীর মধ্যে গেলে আমার নবী ইমামতি করবে নবীর কাছে নামাজটা পড়ে নিতে পারো সুবহানাল্লাহ যেই মসজিদের মধ্যে আল্লাহ কোন মুমিন বান্দা এক রাকাত নামাজ যদি আদায় করতে পারে ওই ব্যক্তির আমলনামার মধ্যে 50,000 রাকাতের সওয়াব হয় সুবহানাল্লাহ নামাজ যখন শেষ হয়ে গেছে মহিলা এখন নবীকে দেখার জন্য নবীর সাথে কথা বলার জন্য সামনে হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তাকবীর বলে ইয়া রাসূলুল্লাহ 7-8 বছরের একটা বাচ্চার লাশ আসছে বাচ্চার গার্ডিয়ান নাই বাচ্চাকে এই জায়গার মধ্যে এখন ইমামতি করা লাগবে নবী আল্লাহ নবী ডাক দিয়ে বলে বেলাল সাহাবাদের আযান দিয়ে দাও আযান দিয়ে দাও বলে দাও সাহাবায়ে কেরাম লাইন ধরে দাঁড়িয়েছে কাতার ধরেছে নবী আমার বাম পাশে দাঁড়াইয়া নবীজি বাম পাশে দাঁড়াইয়া লোকদেরকে সোজা করতেছেন এমন সময় আমার নবী ডাক দিয়ে বলেন বেলাল মসজিদে নববীর মধ্যে কোন লোক আছে নে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মহিলা সুবহানাল্লাহ বেলাল